অনেক দিনই ভাজা বড়া পকোড়া কিছুই খাওয়া হচ্ছিল না, আর আমি তো বেজায় মানে তেলে ভাজা খেতে ভক্ত, তেলে ভাজার ভক্ত মানুষ। তো তেলে ভাজা অনেক দিন না খাওয়া হলে যা হয় আর কি। তো মা অনেক দিন পরে কুমড়ো ফুল এনেছে, তো সেই কুমড়ো ফুলগুলো আজকের ভাবছি বড়া বানাবো। তো অনেক দিনই খাওয়া হয় না কুমড়ো ফুলের বড়া। আর আমাদের বাগানেও তো এবছর কোনো কুমড়ো গাছ নেই, হয়নি। আগের বছর অনেক হয়েছিল, অনেক খেয়েছি, তবে এবছর আর নেই। তাই মা নিয়ে এসছে অন্য জায়গা থেকে। আর আমি এইগুলো ভাবছি আজকে একটু অন্যরকমভাবে বড়া বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। তবে এর আগে কিন্তু আমি কুমড়ো ফুলের বড়ার রেসিপি অবশ্যই আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো আজকের একটু অন্যরকমভাবে বানাই, চলো আর তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে কুমড়ো ফুলগুলো একটু হাত বাছাই করে নিচ্ছি। এই যে কুঁড়ি মতো যেগুলো, এগুলো তো খাওয়া যায় না, তাই এগুলো বের করে নিলাম, এগুলো ফেলে দেব। দিয়ে ভালোভাবে কিন্তু কুমড়ো ফুলগুলো ধুয়ে নেব। আর কুমড়ো ফুলগুলো ধুয়ে নিয়েছি বেসন, অনেকটা পরিমাণে বেসন নিয়েছি, কারণ ফুলের পরিমাণটাও অনেকটা। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে গ্রেট করা আদা, তারপরে এর মধ্যে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা অনেকটাই আমি দিলাম। আর এবারে দেব পেঁয়াজটা অনেকটা দেওয়ার পরে এর মধ্যে দেব লঙ্কা কুচি। যেহেতু মেয়ে এখন স্কুলে চলে গেছে, তো ভাবছি একটু ঝালঝাল করে বানাবো, তাই আর কি লঙ্কা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে চিনি, আর এখানে দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি সর্ষের তেল দিয়ে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম নর্মালি এমনি বেসন দিয়ে ফুলগুলো বড়া বানাই, তবে তারপরে ভাবলাম যে না, একটু নিত্য নতুন কিছু করা যাক, সেই জন্য আর কি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব দিয়ে কিন্তু একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করলাম। তো ব্যাটারটা মোটামুটি আমার মাখানো হয়ে গেছে। তবে এইভাবেও যদি আমি তেলের মধ্যে দিয়ে দিই, তাতেও মন্দ খেতে লাগবে না, তাহলে সেটা আর কুমড়ো ফুলের বলা হবে না, পেঁয়াজি টাইপের হয়ে যাবে। যাই হোক, কড়ায় তেল দিয়ে দিয়েছি, সাদা তেল অনেকটা পরিমাণে। কুমড়ো ফুলগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো ব্যাটারের মধ্যে হাত দিয়ে চটকে নিচ্ছি। এগুলো কুচি কুচি করে নিলে হয়, তবে এই ফুল অনেকটাই নরম হয়, সেই জন্য আমি একেবারে ব্যাটারের মধ্যে দিয়ে মানে মাখিয়ে নিলাম আর কি। মাখিয়ে নিতেই হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। তো এবারে ব্যাস, তেলের মধ্যে অল্প অল্প করে দাও আর ভাজো, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তবে আমাদের বাড়িতে এই সব বড়া ভাজলে, ওই বড়া ভাজতে যতক্ষণ ভাজা হবে ততক্ষণ খাওয়া হবে, মানে যতক্ষণ ভাজা হচ্ছে খাওয়া হচ্ছে। তবে ভাতের সঙ্গে আর অবশিষ্ট তত থাকে না, যতগুলো ভাজা হয় ততগুলো থাকে না। আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই এরকম কিছু হয়, মায়েরা ভাজলে বাচ্চারা এসে কিন্তু আগে থেকেই দাবি করে, যেমন মাংস কষানো হলে এসে বলে যে কষানো মাংস খাবো, সেরকম আর কি। কিছু ভাজা পকোড়া হলে মানে বাড়িতে ছোটরা কেউ থাকলে এসে বলে যে একটা দাও, ওটা দাও। তো আমাদের বাড়িতেও কিন্তু এরকম ভাজা হলে বাবা একবার, বোন একবার, মা একবার, সবাই এসে কিন্তু একটা একটা করে এরকম তুলে তুলে খেতে থাকে। আর ভাতের সঙ্গে তখন আর বেশি পাওয়া যায় না। যাই হোক, কথা বলতে বলতে এপিট ওপিট কিন্তু আমার লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। এইবারে কিন্তু এগুলো আমি তুলে নেব একটা পাত্রে। তবে আমার মা এইসব ফুলের বড়া টড়াগুলো নেতানো উনানে কিন্তু করতো অল্প তেলে, মানে কড়ার মধ্যে তেল অল্প দিয়ে জাস্ট ঘুরিয়ে নিয়ে, অল্প তেল আর কি, ব্রাশ করে আর কি, অল্প তেল দিয়ে খুন্তি দিয়ে ঘুরিয়ে নিয়ে বেশ খুন্তি দিয়ে চেপে 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 বড়াগুলো ভাজতো। সেই বড়ার টেস্ট কিন্তু আলাদা স্বাদ। যাই হোক, বড়াগুলো আমার রেডি হয়ে গেল। একটু অন্যরকম করে আজকের বানালাম, বেশ মুচমুচে হয়েছে, ভেতরটাও দেখো কি সুন্দর ক্রিপসি টাইপের। আমার তো দেখেই লোভ হচ্ছে এখনই খেয়ে ফেলি। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। দেখা হবে আবার অন্য ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।